Hello everyone, welcome to a new video of Stock Market Noob. আমরা আজকে সকালে অলরেডি দুইবার দুটি লাইভ সেশনে অ্যাটেন্ড করেছি এন্ড লাইভগুলো ভালোই ছিল। অনেক এঙ্গেজমেন্ট ছিল, মানুষের কমেন্টস ছিল যেখানে আমরা কিছু স্টক স্পেসিফিক ডিসকাস করতে পেরেছি। যাই হোক, আজকে আমরা বাজারের ব্রিফ এবং কালকে কিরকম বাজার যেতে পারে সেটা নিয়ে শর্টলি ডিসকাস করে নেব ছোট একটি ভিডিওতে। এর আগেই আমরা একটু আমাদের ডিসক্লেইমারটা দেখে নেই। The contents of this video are not investment advice. I'm not influencing anyone to buy or sell any stocks. The stock I discuss are purely for discussion and learning purposes. Please do your own research and invest at your own risk. আপনারা অবশ্যই, আমি যতই যে স্টক নিয়ে কথা বলি না কেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে স্টকে ইনভেস্ট করছেন সেটা অবশ্যই এর আশপাশের মানুষজন থেকে জেনে নেবেন। সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল এগুলা চিন্তা করে এশিওরড হয়েই স্টকস কিনবেন। আমি যে কোন ধরনের স্টক অ্যানালাইসিস চ্যানেলই অ্যাকচুয়ালি দায়ী হওয়া উচিত না কারো স্টক কেনার ক্ষেত্রে, বা কাউকে ইনফ্লুয়েন্স করা উচিত না স্টকস কেনার ক্ষেত্রে। সেক্ষেত্রে কিছুটা দায়ভার তাদের উপরও চলে যায়। যাই হোক, আমরা বেশি লেট করছি না, আমরা ডিরেক্টলি চলে যাই 22 জুলাই 2025 এর ট্রেডিং আওয়ার্স এর উপর। ব্রিফ হচ্ছে 722 কোটি 30 লক্ষ টাকার ভ্যালু আজকে। অনেক ভালো টার্নওভার ছিল বলা যাবে না, কারণ হচ্ছে আম, এর মধ্যে আমরা 800 কোটির উপর টার্নওভার দেখেছি গতকালকেই মাত্র। অ্যান্ড তারপরে আসলে আম, আজকে একটু সেল প্রেশার ছিল শুরু থেকে, সেটা খুব ক্লিয়ার। অ্যান্ড আজকের 31 কোটি ভলিউম যেখানে গতকালকে ছিল, আজকে প্রায় ভলিউমে 8 কোটি টাকা, 8 কোটি ভলিউম কমে গিয়েছে। 2,07,000 ট্রেড হয়েছে, যেখানে আগের দিন 2,40,000 ট্রেড হয়েছিল। আজকের কথা যদি বলি, বাজার আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদেরকে বলছিল আজকে কারেকশন হওয়ার প্রবণ সম্ভাবনা ছিল, কিন্তু সেটা হয়নি। কিন্তু আমরা আহ, বাজারের শুরুতে বাজার যেভাবে নেগেটিভে যাচ্ছিল বারবার, সেটা দিয়ে কিন্তু আমরা এটাই এক্সপেকটেশন রাখছিলাম। অ্যাটলিস্ট 11টা পর্যন্ত আমাদের এক্সপেকটেশন এটাই ছিল যে বাজার হয়তো নেগেটিভেই শেষ করবে। কিন্তু আপনি ভালো করে যদি চার্টটা দেখেন, এখানে তিনবার ডিপ হয়েছে, 1, 2, 3। এখন ডিপ হয়ে যখন বাজার আবারও টার্ন নেয়, এখানে একবার হয়েছে ডিপ, আবার উঠেছে, আবার নেগেটিভে ডিপ হয়েছে, আবার উঠে আবার নেগেটিভ হয়েছে। এবার যখন বাজার উপরের দিকে উঠা স্টার্ট করলো, তখন কিন্তু মোটামুটি একটা কনফার্মেশন পেয়ে গিয়েছিল মানুষ যে না, বাজার যেহেতু এতবার নেগেটিভ হয়ে উপরে এত ভলিউম নিয়ে যাচ্ছে, তার মানে বাজার হয়তো বা নেগেটিভে যাবে না। এখানেই অ্যাকচুয়ালি আমাদের যারা আমাদের মার্কেট প্লেয়ার, আমাদের মার্কেট মেকার যারা, তাদের গেমটা আসে। তারা এখানে বারবার সুযোগ নিয়েছে, বারবার সেল প্রেশার ক্রিয়েট করে। এখানে মানুষের তৈরি করা সেল প্রেশারও আছে, তাদের তৈরি করা সেল প্রেশার আছে। সেল প্রেশার দিয়ে দিয়ে কিন্তু ওরা এই পজিশন গুলাতে স্মার্ট মানি ঢুকিয়ে দিয়েছে। এখন স্মার্ট মানি যখন ঢুকে যায় এন্ড একটু একটু করে ঢুকা স্টার্ট করে, তখন কিন্তু আলটিমেটলি বাজার কে আর দমিয়ে রাখা যায় না, নেগেটিভে রাখা যায় না। এন্ড সেটাই হয়েছে। আমাদের বাজার আজকে 50 পয়েন্ট এর উপর আহ, একটা পজিটিভ 50.95, এত পয়েন্টের একটা ইন্ডেক্স মুভমেন্ট, যেখানে ভলিউম আগের দিনের তুলনায় কম, টার্নওভার আগের দিনের তুলনায় কম, সেটা আসলে খুব ক্লিয়ার একটা ইন্ডিকেশন যে মার্কেট মেকাররা নতুন নতুন স্টকসে হয়তো ইনভেস্ট করছে, যেগুলা কম দামে সেল হয়েছে এগুলাতে আজকে ঢুকে পড়েছে। And, আহ, মূলত এখানে ব্যাংকিং এন্ড ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা বড় গেম প্লে চলছে। 121 কোটি টাকা আজকে ব্যাংকে, আই থিঙ্ক লাস্ট দিন 137 কোটি টাকার টার্ন ওভার ছিল। আজকে সেম ভাবে পাল্লা দিয়ে ফার্মাসিউটিক্যালস 114 কোটি টাকার রেভিনিউ, সেখানে ব্যাংকিং সেক্টর প্রায় 17.30 অ্যান্ড ফার্মাসিউটিক্যালস প্রায় 16.24% টার্ন ওভারে কন্ট্রিবিউট করেছে। যেখানে
থার্ড পজিশনে আছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সরি ইঞ্জিনিয়ারিং সেক্টর 62.82 ক্রোরে টার্নওভারে কন্ট্রিবিউট করেছে, অলমোস্ট 8.94%, like half of the turnover that bank generated. এখন এটা আমাদেরকে কি বলে? আমাদের কি কালকে মার্কেট রেড হতে পারে, মানে নেগেটিভে যেতে পারে? যেতে পারে না সেটা কেউ বলছে না, অবশ্যই যেতে পারে, কারণ বাংলাদেশের পুঁজিবাজার আসলে খুব বেশি একটা টেকনিক্যাল অ্যানালাইসিস ধরে আগায় না। আগালে আমরা হয়তোবা আজকে বাজারকে 50 পয়েন্টসের যে বড় একটা উত্থান দেখেছি সেটা হতো না, কারণ সব টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে শুরু করে সবার মত এটাই থাকবে এখানে যে আমাদের বাজার এতগুলা কারেকশন ইন্ডিকেট করে এমন ক্যান্ডেলসের পর কিভাবে 50 পয়েন্টের মতো ঘুরে দাঁড়ায়, তাও একদিনেই। এখানে কথা হচ্ছে যে আমাদের যে চ্যানেলটা আমরা ড্র করেছিলাম এখানে 5,266 যে পিক ছিল সেটা থেকে নেমে হয়তোবা 5,190 পর্যন্ত কারেকশন হতে পারতো। আমরা 5,216 পর্যন্ত কারেকশন, 5,201 পর্যন্ত অ্যাকচুয়ালি কারেকশন দেখেছি। দেখার পরেও এটা এর নিচে না গিয়ে এখান থেকেই আবার ব্যাক করেছে 5,270 এ গিয়ে আজকে শেষ করেছে মার্কেট। সেটা আসলে ইন্ডিকেশন দেয় যে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস বলুন বা আমাদের যে সেন্টিমেন্ট সাইকোলজি কোনো কিছুই এদিকে কাজে দেয়নি। আমাদের স্মার্ট প্লেয়ার যারা, স্মার্ট ইনভেস্টর যারা, মার্কেট মেকার যারা, তারা অ্যাকচুয়ালি চাইলেই অনেক কিছু চেঞ্জ করে ফেলতে মার্কেটের পারে। অ্যান্ড এখানেই আমাদের অ্যাকচুয়ালি জাতি হিসেবে বলুন বা স্টক মার্কেটের কমিউনিটি হিসেবে বলুন, এখানে আমাদের ব্যর্থতাটা যে আমরা এত ট্রাস্ট মানুষের থেকে গেইন করতে পারিনি স্টক মার্কেটে যে আমরা নিজেদের মধ্যে এটাকে কন্ট্রোল করতে পারবো। আলটিমেটলি যারা মার্কেট মেকার, মার্কেট রান করছে যারা, তারাই নির্ধারণ করছে যে ইন্ডেক্স কোন দিকে যাচ্ছে। যাই হোক, এটা ভয় পাওয়ার কোনো চিন্তা আছে বলে আমি মনে করি না। কারেকশনের এক্সপেকটেশন রেখে আমাদেরকে ট্রেড করা উচিত, কারণ বাজার অ্যাকচুয়ালি এখনো আরএসআই ইন্ডিকেটর 70-এর উপরেই দেখাচ্ছে। আমরা আজকে স্ট্রং বাইং সিগন্যাল পেয়েছি। এখানে যদি আমরা এমএসিডি ইন্ডিকেটরটা দেখি, দুইবার ক্রস করেছে ব্লু অ্যান্ড ইয়েলো লাইন। সো 11টায় একবার ক্রস করেছে, 10টার দিকে একবার ক্রস করেছে, আবার দুপুর 1টার দিকে একবার ক্রস করেছে। এইসব এই দুইটা লাইন যখন ক্রস করে ইচ আদারকে, তখনই আসলে বোঝা যায় যে এটা একটা ভালো বাই সিগন্যাল। আমাদের দুপুর 1টার দিকে অনেকটাই ড্রপ করেছিল প্রাইসেস, তখন অনেক ইনভেস্টার্স কে মার্কেট পুশ করে উপরের দিকে নিয়ে যেতে দেখাচ্ছেন, এমন উপরে নিয়েছে যে যেটা আমরা হয়তো সকাল 10টার দিকে চিন্তা করছিলাম না। যাই হোক, আলটিমেটলি গ্রিন মানে আশার আলো। যেহেতু মার্কেট ভালো হচ্ছে, আমরা আশা রাখতেই পারি যে সামনে হয়তো স্টক মার্কেট আরো ভালো করবে। তার পাশাপাশি কারেকশন হতে পারে, স্টপ লসের চিন্তা ভাবনা করে রাখবেন। 5% অ্যাটলিস্ট না, ম্যাক্সিমাম 5%-এর স্টপ লস আপনারা নির্ধারণ করতে পারেন যে কোনো স্টকের ক্ষেত্রে, কারণ যেহেতু বাজার উঠছে, আপনি স্টপ লসে সেল করে দিলেও বাজার যখন উঠবে তখন আপনার স্টপ লস কভার হয়ে যাবে। স্টপ লসের যে অ্যামাউন্ট আপনার লস হয়েছে সেটা কভার হয়ে যাবে। আরো একটি জিনিস আমাদের এখন মাথায় রাখতে হবে যে দেশের পরিস্থিতি আজকে যেরকম ছিল, দুপুর দুপুর থেকে আমরা নিউজ পাচ্ছি যে ছাত্রদের আর পুলিশদের একটা সংঘর্ষ, সচিবালয় ঘেরাও, আরো অনেক কিছু নিয়ে দেশের মধ্যে কিছুটা আনস্টেবিলিটি আছে। আমি বলতেছি না যে খুব খারাপ সিচুয়েশন হবে, হয়তোবা কোনো একটা সমঝোতা সেখানে আসবে, কারণ আহ, আর যত যাই হোক, গত সরকারের মতো কঠিন পরিস্থিতিতে মনে হয় না এবারের আন্দোলনগুলা পড়বে। আন্দোলন হওয়ারই কথা, একটা এখানে একটা বড় সেন্টিমেন্ট কাজ করতেছে স্টুডেন্টদের মধ্যে। আম, এত বড় একটা ঘটনার পরে আসলে এটার একটা ইফেক্ট মানে মানুষের মেন্টাল প্রেসারেও পড়ে। অ্যান্ড আজকে যে একটা প্রশাসনের এগেনস্টে আন্দোলন আমরা দেখতে পেয়েছি, সেখানে অন্যান্য পলিটিক্যাল পার্টির ইনভলভমেন্টও খুব ক্লিয়ার ভাবে লেখা যাচ্ছে, কারণ অনেক চ্যানেলসেই বলুন বা অনেক
আহ, অনেক বাইরের মানুষ আমরা আন্দোলনে ঢুকে পড়তে দেখেছি। সেটা কতটুকু সত্য এটা আসলে বলা ডিফিকাল্ট, বাট আমরা যেহেতু দেশে একটা সিচুয়েশন এখন চলছে, সেই হিসাব করে একটু কেয়ারফুলি ইনভেস্ট করব। খুব বেশি ক্যারিড অ্যাওয়ে হয়ে যাব না আমাদের টানা উত্থান দিয়ে। আপাতত আমরা একটু কারেকশনের অপেক্ষা করি। আপাতত আমাদের যে নেক্সট রেজিস্ট্যান্স সেটা খুব বেশি দূরে যে তাও না। আমরা 5274-এ দেখতে পাচ্ছি। একটু ওয়ান ডে চার্টটা দেখি আমরা। এই যে এখানে 5268 লেভেলে যে রেজিস্ট্যান্স আছে সেটাকে কিন্তু আজকে রেসপেক্ট করা হয়েছে। সেটা একটা সেটাও একটা ইন্ডিকেশন যে যদি কারেকশন হয় এখান থেকেও হতে পারে। এন্ড এখান থেকে হলে আমি মনে করি না 5220-এর নিচে যাবে কখনো। 5220 এখন একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করা উচিত। যাই হোক, আজকে আমরা সকালে দুপুরে অনেক ডিসকাশন করেছি। ডিসকাশন গুলো অনেক প্রোডাক্টিভ ছিল। আশা করি এরকম সামনে আরো করতে পারবো। সিন্স আজকে লাইভ গুলা ভালো ছিল, আমরা সামনে আরো কয়েকটা লাইভ, যেটা রেগুলার লাইভ হতে পারে ফ্রাইডেতে, চিন্তা করতে পারি সেটা নিয়ে। আহ, যদি আপনাদের সাথে ভালো কোনো ডিসকাশনে যাওয়া যায় সেটাও একটা কথা। এগুলো মাথায় রেখে আমরা হয়তো বা আরো কিছু লাইভ বাড়ানোর চেষ্টা করব। আপাতত আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই ভিডিও যদি আপনাদের হেল্পফুল লেগে থাকে একটা লাইক দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানাবেন কোনো মতামত আপনাদের থাকলে, কোনো স্টকস নিয়ে ডিসকাস করার হলে। আশা করি কালকে আবার দেখা হবে।